আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাইয়ারা? আমাদের দেশের ভাই ও বোনেরা এবং কি বাহিরে যারা আছেন সবাই আমার সালাম রইল। ভাই, আমি 2 দিন আগে একটা ভিডিও দেখলাম। আমাদের বাংলাদেশে কিছু দেহ বিক্রি করা মেয়েরা, 4-5টা মেয়েরা যারা দেহ বিক্রি করে। দেহ বিক্রি করতে তো কষ্ট লাগে না, তাই কষ্ট কি জিনিস তারা বোঝে না, জানে না। তাই তারা আমরা যারা প্রবাসীতে আছি, প্রবাসী, তাদের নামে খুবই খারাপ বলছে এবং কি খারাপ জানছে। সেই কথাটা শুনে খুবই কষ্ট লাগলো, আমার খারাপ লাগলো, তাই ভিডিওটা করলাম। তো ভাই, তারা নাকি আমাদের কাছে বিয়ে বসতে চায় না, সেই জন্য খুবই কষ্ট লাগলো। এত কষ্ট করে টাকা ইনকাম করি, সকালে কাজে যাই, রাত্রে 12টার সময় আসি, আইসা আমরা রান্না বাড়া করি, খাওয়া দাওয়া করি, কাপড় চোপড় ধোয়া লাগে, বিছনা গোছানো লাগে, কত না কাজ করতে হয়, কত কষ্ট। রাত 3টা বাজে যায় আমাদের খাওয়া দাওয়া করতে করতে, ঘুমাইতে ঘুমাইতে। তারপরও আমরা চিন্তা করি সব সময় মা বাবা ভাই বোন যেন সুখে থাকে, শান্তিতে থাকে, তারা জানে একটা ভালো খাবার খাইতে পারে, ভালো একটা কাপড় পরতে পারে, সবসময় হাসি মুখে চলাফেরা করতে পারে। জাস্ট ওই জিনিসটা আমরা সবসময় ভাবি, তবু নিজের কষ্টটা ভাবি না, যে নিজে এত কষ্ট করতেছি। তো ওই জিনিসটা আমাদের খুবই কষ্ট লাগছে আমার কাছে, তাই ভিডিওটা করলাম ভাই। আপনারা দয়া করে আমার ভিডিওটা দেখবেন এবং কি ওই মেয়েগুলোর কি বিচার হয় সেগুলো আপনারা বিচার করবেন। কেন এরকম খারাপ জানলো? তারা রাস্তার মেয়ে, তারা কষ্টের কি জানবে? তারা দেহ বিক্রি করে, দেহ বিক্রি করতে তার কষ্ট লাগে না, মাথার ঘাম পায়ে পড়ে না। তারা মনে করেন দেহ বিক্রি করে টাকা রোজগার করে আর খায় আর ঘুরে, ঠিক আছে? তাদের তো মা বা ভাই বোন মনে হয় নাই, যদিও থাকে, তারা কষ্ট কি জিনিস কখনো দেখে নাই, যে কতটা কষ্ট হয় একটা মানুষের জীবনে, যে কতটা সুখ, কত শান্তি, কত কিছু থাকে, সেগুলো সম্পূর্ণ ত্যাগ করে আমরা বাহির কান্ট্রিতে আছি। একটা মানুষের জীবনে যে কতটা কষ্ট হয় সে একমাত্র বুঝতে পারে বাইরে আসলে। বাংলাদেশে থাকতে সে কষ্ট কি জিনিস বোঝে না, যে কখনো মায়েরে দেখতে পারে না, বাবারে দেখতে পারে না, ভাই বোন দেখতে পারে না, হাজারো বার চেষ্টা করলেও যেটা সম্ভব হয় না করতে। তো ভাই, আমরা যে বাহির কান্ট্রিতে আছি, কত মায়ের সন্তান বাইরে চলে আসে, দেখেন, আসার সময় দেখে আসে মা বাবা ভাই বোন সবাইকে সুন্দর দেখে আসে। দেখা যায় 5 বছর পর সে বাড়িতে ফিরে বাইরে থেকে যায়, তখন যায় দেখে তার মাটা নাই, চলে গেছে তার ছেড়ে, কখনো ফেরত পাওয়া যাবে না। এবং কি বাবা চলে গেছে, কখনো ফেরত পাওয়া যাবে না। এবং কি ভাই চলে গেছে, কখনো ফেরত পাওয়া যাবে না। এবং কি তার নানা দাদি, দাদা নানা, তারা এত আপনজন ছিল, এতটা আদরের ছিল, তারা চলে গেছে। এ কতটা মায়ের বুক খালি হয়ে যায়, ছেলে ফেরত আসে না বাইরে থেকে। কত না কষ্ট একটা মানুষের জীবনে থাকে, কিন্তু সেটা তারা বুঝে না। যদি বুঝতো তাহলে এই কথাগুলো তারা বলতে পারতো না। আমার ভাই খুবই কষ্ট লাগছে যে একটা মানুষ আর একটা মানুষের প্রতি এইভাবে কিভাবে আর কি খারাপ জানে। তো সেও তো একটা মানুষ, আমরাও তো একটা মানুষ। আমরা তো তাদের ভালোর জন্য, তাদের সুখের জন্যই তো বাইরে আসছি। একটা মেয়ে কোন একটা ছেলের মা হয়, কোন একটা ছেলের বোন হয়, কোন একটা ছেলের ঘরের স্ত্রী হয়, তারা তো মায়ের জাত। তারা এই 4-5টা মেয়ে, এই মেয়েগুলো তো সারা বাংলাদেশের মেয়েদের আর কি বদনাম করলো, খারাপ জানলো, তাদের অপমান করলো। কিন্তু কেন এটা করলো? এটা কি তাদের করা উচিত হইল? কি করলো তারা? তো ভাই, কি আর বলবো, আমি খুবই কষ্ট লাগছে, তাই ভিডিওটা করলাম। যদি এখানে আমার কোনো কথার মাঝে ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন। আর এই নষ্ট মেয়েদের, যারা দেহ বিক্রি করে, দেহ বিক্রি করতে কষ্ট লাগে না। আমি ভিডিওটা পাঠাইতেছি, ভিডিওটার নিচে একটা ছবি দেখবেন, আমার ছবি থাকবে। ছবিটা দেখেন কতটা কষ্টের। রাত্রে 12টার সময় কাজে থেকে আইসা রান্না করতে হয়। ক্যাচিং রুমে যখন রান্না করতে যাই তখন এইভাবে গরমে ঘাম বাইরে শরীর থেকে। তারপরে সেই রান্না করে আমরা খাই, খেয়ে রাত্রে ঘুমাই। রাত্রে ঘুমাইতে ঘুমাইতে রাত 2টা 3টা বেজে যায়। যখন 3টা বাজে এই দেশে, তখন বাংলাদেশে 5টা 6টা বাজে, 5টা বাজে, তখন তাদের অলরেডি ঘুম একটা হয়েও যায়। কত না সুখে তারা ঘুমায়। কিন্তু আমাদের মতো মানুষ কত না কষ্ট করি, তারপরে মা বাবা ভাই বোনদের জন্য টাকা পাঠাই বাংলাদেশে। এত কষ্ট করার পর তবু আমরা নিজের কষ্ট কখনো নিজেকে বুঝতে দেই না, যে আমরা এত কষ্ট করি। তবু তো ভাবি সবসময় যেন আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যেন ভালো থাকে, সুখে থাকে, একবেলা ভাত যেন সুন্দর খাইতে পারে, একটা কাপড় যেন সুন্দর পরতে পারে, তাদের সুখের চিন্তা করি। আমাদের মনে তো সুখ শান্তি কোনো প্রয়োজন আছে আছে না? তারপর আমরা সব ভুলে গেছি। আমরা এখন সেটা আমাদের মনে নাই। এতটা সুখ শান্তি সবকিছু বিসর্জন দিয়ে তাদের সুখের আশায় আমরা সবসময় চলি ফিরি। কখনো ভাবি না যে আমাদের কিছু আছে, আমাদের জীবনে কেন সুখ প্রয়োজন।
কিন্তু সেই মানুষগুলো আমাদেরকে এত অপমান করলো, সেজন্য খুবই আর কি আমার কষ্ট লাগছে। ভাই আপনারা যদি আমার কথায় ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। তো ভালো থাকেন, রেখে দিই ভাইয়া, বাই বাই।